ফাইনালি চলে এসে ধূমকেতু মুভির ট্রেলার। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এবং আমরা অডিয়েন্স যারা সিনেমা ভালোবাসি তারা প্রত্যেকে অপেক্ষা করেছিল এই মুভিটা কবে রিলিজ পাবে। এই মুভিটার জন্য অনেক কথা হয়েছে, এর আগে অনেক ট্রোল হয়েছে, অনেক ভালোবাসা পেয়েছে, অনেক ইমোশন জড়িয়ে আছে এবং ফাইনালি চলে এসেছে এই মুভির ট্রেলার। 14 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এই মুভিটা রিলিজ করতে যাচ্ছে ধূমকেতু, দেব এবং শুভশ্রীর সিনেমা, যে মুভিটা কিনা 10 বছর ধরে আটকে ছিল। তো হ্যালো সিনেমা লাভার বন্ধুরা, আমি সাহির খান, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো চলো শুরু করা যাক। ট্রেলারটা কেমন লাগলো? তো প্রথমত 2015-16 সালের যে কোনো একটা মুভি কিংবা যে কোনো একটা মুভির ট্রেলার চালিয়ে দিয়ে আমরা যদি দেখি তার মধ্যে যে পুরনো মানে 10 বছরের যে গ্যাপটা সেটা কিন্তু বোঝা যায়, কিন্তু এই মুভির ট্রেলার দেখে একবারও কিন্তু সেটা বোঝার উপায় নেই। একদমই বোঝা যাচ্ছে না যে এটা 10 বছর আগের কোনো সিনেমা। ট্রেলারটা দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ 2025 সালেই শ্যুট করা একটা সিনেমা। তো মুভিতেও এই এক্সপিরিয়েন্সটা থাকবে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। ভিডিওগ্রাফি বলো এবং সিনেমার প্রত্যেকটা শট, লোকেশান এবং প্রত্যেকের অভিনয় সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এবং সেই সঙ্গে একটা কথা বলে রাখি যে এই মুভিতে যে কাস্টগুলো নেওয়া হয়েছিল, দেব শুভশ্রী অবশ্যই তো তারা ভালো অভিনয় করেছে, তাদের অভিনয়টা যে কতটা ইম্প্যাক্ট ফেলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সেই সঙ্গে আরও কিছু কাস্ট আছে যেরকম পরমব্রত, চিরঞ্জিত, তাদের প্রত্যেকেরই হয়তো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। তবে হ্যাঁ, দেব থেকে শুরু করে এর আগেও অভিনয়ের প্রশংসা পেয়েছেন এবং দেব এবং রুদ্রনীলের একটা আইকনিক মুভি আছে যেটা লাভ এক্সপ্রেসের, সেটা বড় কথা না, ওই যে অভিনয়টা করেছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত মানুষকে হাসায়। তো এবারে হয়তো মানুষকে কাঁদাবে। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই। মুভিতে ট্রেলার জুড়ে রুদ্রনীলের যে অভিনয়টা দেখছি, রুদ্রনীল যা ট্রেলারে ইম্প্যাক্ট ফেলেছে, তার যা অভিনয় সেই লেভেলের। যখন সে বলছে তুমি কে ভানু, তখন কিন্তু একটা আলাদা রকমের সাসপেন্স তৈরি হচ্ছে। এবং আরও একটা জায়গায় শুভশ্রীর সঙ্গে যখন কথা বলছে আমি কি কিছু তোমাকে দেবো, তো রুদ্রনীল একটা দারুণ ধরনের ইম্প্যাক্ট ফেলেছে এই সিনেমায়। এবং দেবকে কিন্তু এটাও বলতে শোনা গেছে যে রুদ্রনীল যে লেভেলের অভিনয় করেছে বা যে ধরনের অভিনয় করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই মুভিতে শুধু দেব শুভশ্রীর অভিনয় নয়, আরও যেসব ক্যারেক্টারগুলো আছে তাদের প্রত্যেকেরই ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। এবারে দেখো সিনেমার গল্প মেকার্সরা এটা করেছে যে টিজার, ট্রেলার, গান এখনও পর্যন্ত যা ছেড়েছে এখনও পর্যন্ত তাদের মানে খুবই কম গল্পের প্লটটা বোঝানোর চেষ্টা করেছে। মানে তারা গল্পের প্লটটা রিভিল করতে চাইছে না, গল্পের প্লটটা যতটা সম্ভব হাইড করে রাখার চেষ্টা করছে। এই ট্রেলারটা দেখে যেটুকু বোঝা যায়, আর্মি বা কমান্ডো এই ধরনের কোনো একটা অফিসার যার দ্বারাই কোনো একটা কিছু ঘটে বা সে এমন কিছু জানতে পারে যে তার একটা মিশনে চলে যেতে হয়, এবং মিশনটা এমন যে তাকে মৃত্যু অর্থাৎ মানুষজনের কাছে, পৃথিবীবাসীর কাছে মরে যেতে হবে। এবার তার মা, তার স্ত্রী অর্থাৎ শুভশ্রী, প্রত্যেকের কাছে সে মৃত। একটা ফেক অ্যাক্সিডেন্ট বা ফেক মৃত্যু এটা তাকে দেখাতে হয় এবং সে সম্পূর্ণ অন্য একটা ক্যারেক্টার, তার একটা আলাদা নাম নিয়ে থাকতে হচ্ছে, আলাদা বেশ নিয়ে থাকতে হচ্ছে। এবারে এই ক্যারেক্টারটা 9 বছর বা 10 বছর ট্রেলারে এরকম শোনা যাচ্ছে সেই মিশনটার মধ্যে আছে। এবারে তার মা বা তার স্ত্রী তাদের কাছে যাচ্ছে কিন্তু তারা তাকে চিনতে পারছে না। এই ইমোশনগুলো কাজ করছে, ট্রেলারটা দেখে কিন্তু কাজ করছে। সিনেমায় সেটা আরও কতটা ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে দেখার। তবে ট্রেলার দেখে কিন্তু এইটুকুই বোঝা যাচ্ছে এবারে কেন তার এই হাইট, কেন ফেক মৃত্যু, কেন তার লুকিয়ে থাকা, কি তার মিশন, এইগুলো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এইগুলো কিন্তু 14 তারিখ সিনেমা হলে গিয়ে দেখা যাবে যে কি আসল ঘটনা। তো কৌশিক গাঙ্গুলি সিনেমাটা ক্রিয়েট করেছে, সিনেমাটা বানিয়েছে খুব সুন্দর করে এবং সে ডিরেক্টর কিরম লেভেলের সেটা আমরা সবাই জানি। তো এইখানে দেব শুভশ্রীকে খুব ভালো মতো ইউজ করেছে এবং রুদ্রনীল যার অভিনয়ের প্রশংসা না করলেই নয়, একেবারে খুব দারুণ লেভেলের অভিনেতা। যাই হোক, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। প্রত্যেকটা গান যেগুলো এসেছিলো সেগুলো ইমোশান তৈরি করে এবং প্রথমে টিজার এসেছিলো আর এখন ট্রেলার। তো এখনও পর্যন্ত এই ট্রেলারটা খুবই সুন্দর একটা ট্রেলার হয়েছে। না এই ট্রেলারটা বড় হয়েছে, না এই ট্রেলারটা ছোট হয়েছে, ট্রেলারটা দেখতেও খুব সুন্দর লাগছে এবং আজকের ডেটে বোঝাই যাচ্ছে না যে এটা 10 বছর আগের সিনেমার ট্রেলার। আর একটা জিনিস, এই সিনেমাটা কিন্তু সেই অডিয়েন্সের যারা চ্যালেঞ্জ নিবি না সালা, পরাঞ্জয় জলিয়ারে, রোমিও এই ধরনের সিনেমা দেখতো। তখনও এই মুভিটা রিলিজ হয়ে যেত, তো কোনো কারণে হয়নি। তো সেই যে অডিয়েন্সগুলো ছিল আজকে তারা কিন্তু ম্যাচিওর হয়েছে, তাদের ফ্যামিলি হয়েছে, তাদের কেউ
চলে গিয়েছে লাইফ থেকে, তাদের অনেক কিছু হয়েছে। তারা আজকে কিন্তু ঘরোয়া ফ্যামিলি ওরিয়েন্ট সিনেমা দেখতে ভালোবাসছে, অ্যাকশন সিনেমাও দেখছে। তো এই সব অডিয়েন্সগুলো যারা দেব শুভশ্রী জুটিকে ভালোবাসতো তাদের কিন্তু একটা আলাদা ইমোশন তৈরি করছে, তাদের কিন্তু সত্যিই একটা আলাদা ইমোশন তৈরি করছে। দেব আর শুভশ্রীর চোখের জলে ভাসিয়ে দিলাম পরাঞ্জয় জুলিয়ারের গান, যেটা সেই সময় হিউজভাবে সাকসেসফুল হয়েছিল এবং হিউজ চলেছিল গানটা। এখানেও তাদের এই ইমোশনগুলো, কেমিস্ট্রিটা কাজ করছে দেব শুভশ্রীর, খুবই সুন্দর লাগছে তাদেরকে দেখতে। এবং যে টেলার ইভেন্টটা হলো, বড় করে তারা টেলার ইভেন্টটা করলো এবং সেই টেলার ইভেন্টে কিছু প্রশ্ন উত্তর হলো, তারা একসাথে আসলো এবং সিনেমার জন্য এটা তারা করলো। এটা কিন্তু খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগছিল দেখতে জিনিসটা। এবং পরিচালক প্রডিউসারদের প্রশ্নের উত্তর দিয়েছিল তারা আবার সিনেমা করবে কিনা। তো এইগুলো খুব সুন্দর লাগে। কৌশিক গাঙ্গুলি একটা ইন্টারভিউতে বললো ধূমকেতু তো হঠাৎ করে আসে, তো ধূমকেতু হঠাৎ করেই চলে এসছে, বারবার রিলিজ হবে করে রিলিজ হতে পারেনি। তো ফাইনালি এই মুভিটা রিলিজ হতে যাচ্ছে। তো এবং খুব বড় দুটি সিনেমা, ওয়াইআরএফের ওয়ার 2 এবং কুলির সাথে রিলিজ করতে যাচ্ছে। এবং ওয়াইআরএফ তো 6,500 7,000 স্ক্রিনে রিলিজ হচ্ছে, বড়, এত বড়োভাবে রিলিজ কোনো হিন্দি সিনেমা আজ অবধি হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির কাছে এই ধূমকেতু আসছে। তো দেখা যাক সিনেমাটা কেমন ব্যবসা করে। তো আমার তো মনে হয় সিনেমাটা হিউজ একটা বিজনেস করবে। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।